ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে লিখিত পরীক্ষাটি বাকি ছিল ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেটের, সেই পরীক্ষাটি কিছুদিন আগেই সম্পূর্ণ করা হয়েছে। এবং আপনারা জানেন দুটি লিস্ট বেরিয়েছিল এবং প্রথম লিস্টের মধ্যে ২৪,৫৭৭ জন ক্যান্ডিডেট ছিল। তো সেই সমস্ত ক্যান্ডিডেটের একটি প্রশ্ন বা ডাউট আছে যে তারা কি সকলে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউয়ে সিলেক্ট হয়ে গেছে অথবা কি হয়নি। এবং এছাড়াও ৭৩,৯৭৮ জন যে ক্যান্ডিডেটগুলো এই রিসেন্ট কিছুদিন আগে লিখিত পরীক্ষাটি দিল, তাদেরও একটা ডাউট যে তারা কি সকলে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট হয়ে গেছে না হয়নি। তো এই পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য কোন ক্যান্ডিডেটগুলো সিলেক্ট হয়েছে অথবা হয়নি, এই সম্পূর্ণ বিষয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। তো আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ না করে ভিডিওটিকে পুরো দেখবেন। তো আপনাদের মধ্য থেকে যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবেন, তাহলে আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো গ্রুপ ডির পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউতে কোন ক্যান্ডিডেটগুলো সিলেক্ট হবে বা হতে পারে সেই সম্পর্কে জানার আগে আমরা আগে পুরো গ্রুপ ডির এক্সাম প্যাটার্নটাকে জেনে নেব। তো 2010-11 সালে গ্রুপ ডি পরীক্ষার যে গ্যাজেটটা পাস হয়েছিল সেখানে এক্সাম প্যাটার্নের মধ্যে যেটা ছিল যে প্রথমে একটি প্রিলিমিনারি টেস্টের কথা ছিল যেটা 30 নম্বরের, এবং তারপরে রিটেন টেস্ট যেটা 15 নম্বরের, এবং তারপরে সর্বশেষ পার্সোনালিটি টেস্ট যেটা 5 নম্বরের হওয়ার কথা ছিল। তো এখন দুটো লিস্ট আপনারা বেরিয়েছে, আপনারা জানেন 24,577 জনের এবং ৭৩,৯৭৮ জনের। তো এই দুটি লিস্টের মধ্যে প্রিলিমিনারি টেস্ট উভয় লিস্টের সমস্ত ক্যান্ডিডেটরাই দিয়েছিল, মানে 24,577 জন ক্যান্ডিডেট প্রিলিমিনারি টেস্ট দিয়েছিল এবং ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেট প্রিলিমিনারি টেস্ট দিয়েছিল 30 নম্বরের যেটা পরীক্ষা হয়েছিল। এবং প্রিলিমিনারি টেস্টের পরে রিটেন টেস্টের সময় শুধুমাত্র 24,577 জন সেখানে অ্যাটেন্ড হয়েছিল অর্থাৎ পরীক্ষা দিয়েছিল, কিন্তু ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেট রিটেন টেস্টটি দেয়নি। এবং তার জন্য কিছু সময় বা কিছুদিন আগেই এই ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেটদের একটি রিটেন পরীক্ষার আয়োজন করা হয় এবং সেই রিটেন পরীক্ষাটি ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেট সম্পূর্ণ করেছে। তো এরপর মেন বক্তব্য হচ্ছে যে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউয়ে সবাই কি সিলেক্ট হয়েছে অথবা কি এরপরে অন্য কোনো পদক্ষেপের মাধ্যমে সিলেক্ট হবে। তো তার জন্য আমি বলে রাখি 24,577 জন যারা রিটেন টেস্ট দিয়েছিল 2011 সালে, তাদের কিন্তু সেই রিটেন টেস্টের কোনো রকম ফলাফল বেরোয়নি। তো অতএব 24,577 জন কিন্তু পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউয়ে ডাইরেক্ট সিলেক্ট কিন্তু হয়নি। আর যারা পরীক্ষা দেয়নি ৭৩,৯৭৮ জন, তাদেরও পরীক্ষা হয়ে গেছে, তাদেরও রেজাল্ট আপনারা জানেন কিছুদিন আগেই পরীক্ষা হলো, তারও রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত বেরোয়নি। তো এখন কি করা হবে? তো এখন হবে যেটা 24,577 প্লাস ৭৩,৯৭৮ মোট হচ্ছে ৯৮,৫৫৫ জন ক্যান্ডিডেট। এই সমস্ত ক্যান্ডিডেটদের লিখিত পরীক্ষা অনুযায়ী একটি মেরিট লিস্ট বার করা হবে এবং সেই লিস্টের মাধ্যমে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট করা হবে। কিন্তু কতজনকে ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্টে ডাকা হবে সেটা কিন্তু এখনও মাদ্রাসা সার্ভিস কমিশনের দপ্তর থেকে কোনো রকম খবর কিন্তু এখনও পর্যন্ত নেই। তো এখন এই দুটি লিস্টের সমস্ত ক্যান্ডিডেটদের জন্য বলবো 24,577 লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা আছেন এবং ৭৩,৯৭৮ জনের যে লিস্ট সেখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা আছেন তারা কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট হননি। তার জন্য একটি মেরিট লিস্ট বেরোবে এবং তার মাধ্যমে ইন্টারভিউয়ে ডাকা হবে। তো আপনারা এখন মূলত যেটা করবেন সেটা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিন। আমি ইন্টারভিউয়ের প্রিপারেশনের ব্যাপারে একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে রেখেছি, যে ভিডিওটি দেখলে আপনারা কিভাবে ইন্টারভিউয়ের প্রিপারেশন নেবেন সেই সম্পর্কে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ যেটা 5 নম্বরের হবে, এবং এই পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ রিটেন টেস্টের ফলাফলের পরে আয়োজন করা হবে। তো আজকের মতো এইটুকুই। তো আপনাদের সামনে আমি ক্লিয়ারলি ডিসকাস করলাম যে 24,577 জনের যে লিস্ট এবং ৭৩,৯৭৮ জনের যে লিস্ট, সেই লিস্টের সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু সরাসরি ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণ করতে পারবে না। তার জন্য মেরিট লিস্টে তাদের নাম আসতে হবে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটগুলি যারা মেরিট লিস্টে আসবে তাদের দিকেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, এবং এরপরও যদি আপনাদের কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো, এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবেন। তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।